করতে হবে করতে হবে আমাদের চণ্ডীপুর বাম্বুটলা মেডিকেল কলেজ করতে হবে করতে হবে আমাদের চণ্ডীপুর বাম্বুটলা মেডিকেল কলেজ করতে হবে করতে হবে হিমন্ত বিশ্ব শর্মা জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। চণ্ডীপুর বাম্বুটিলায় হাইলাকান্দির মেডিকেল কলেজ নির্মাণের দাবিতে গণদাবি উঠেছে। বৃহস্পতিবার হাইলাকান্দি জেলার আলগাপুর রাজস্ব চক্রের অন্তর্গত চণ্ডীপুর চা বাগানে কয়েক শতাধিক বাগান শ্রমিক ও স্থানীয় জনগণ মিলে বিশাল এক র্যালি বের করে চণ্ডীপুর বাম্বুটিলা কদুমাই হাইলাকান্দির মেডিকেল কলেজ নির্মাণের দাবি জানান। তারা অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জিন্দাবাদ, চণ্ডীপুর বাম্বুটিলায় মেডিকেল কলেজ স্থাপন করতে হবে, আমাদের দাবি মানতে হবে ইত্যাদি স্লোগান দিয়ে বিশাল পদযাত্রা করেন। র্যালি শেষে স্থানীয়দের মধ্যে আব্দুল জলিল লস্কর, সুশীল তাঁতি, গোপাল মাল, অঙ্কু তাঁতি, আব্দুল গফুর মাজার ভূঁইয়া, সঞ্জীব বাউরি, মঙ্গল তাঁতি, ময়না তাঁতি, আনোয়ার হোসেন মজুমদার, আরিয়ান মজুমদার, বনু বৌমি, মহাদেব রবিদাস, ফিরোজ আহমেদ মজুমদার, শেউলি রায়, আরতি তাঁতি, সাবরীতি মানরাজি তারা সবাই বলেন চণ্ডীপুর চা বাগানে মেডিকেল কলেজ নির্মাণ হলে গোটা জেলার মানুষের সুবিধা হবে। চণ্ডীপুর চা বাগান হাইলাকান্দি জেলার মধ্যবর্তী স্থান। এই এলাকার সঙ্গে ৯-১০টি রাস্তার সংযোগ রয়েছে। বাগান কর্তৃপক্ষ মেডিকেল কলেজের জন্য পর্যাপ্ত জমি দিতে প্রস্তুত রয়েছেন বলে জানিয়েছেন তারা। তাই জেলাবাসীর সুবিধার্থে চণ্ডীপুর চা বাগান বা বাম্বুটিলা কদুমায় হাইলাকান্দি মেডিকেল কলেজ নির্মাণ করার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কাছে জোরালো দাবি জানান তারা। উল্লেখ্য, গত ২৩শে আগস্ট আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা হাইলাকান্দি সফরে এসে জেলায় একটি মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণের ঘোষণা দিয়েছিলেন। ১৫০ বিঘা জমি দিতে জেলা আয়ুক্তকেও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। হাইলাকান্দি থেকে রাহাতুল আক্তার, বড় ভূঁইয়ার রিপোর্ট। হেমন্ত বিশ্ব শর্মা মহোদয় আমাদের বাম্বুটিলা চণ্ডীপুর মেডিকেল একটা উদ্বোধনী করার জন্য আমরা সারায় একমত, যাতে এই মেডিকেল কলেজটি আমাদের বাম্বুটিলা চণ্ডীপুর এরিয়াতে থাকে। হ্যাঁ, এটাই নিয়ে আমার প্রতিবাদ। ১৫০ বিঘা জায়গা আছে, ১৫০ বিঘা জায়গা আছে। আমরা সম্পূর্ণ সার্কেল অফিসার পাটোয়ারিয়া এসব সার্ভে করিয়া দেখিয়া গেছে। আচ্ছা, আপনারা সমর্থন আছে এখানে? আমরা সব কিছু বাগানি মানুষ, আমরা আমাদের সুবিধা অসুবিধা সব হবে। হ্যাঁ, রাস্তাঘাটও নাই, মেডিকেল হইলে আমাদের রাস্তাঘাটও ঠিক হবে, পানীয় জলের ব্যবস্থা ঠিক হবে। পানি জলের ব্যবস্থা তো আছে, হ্যাঁ, রাস্তাঘাটও সব ঠিক আছে, কিছু আছে, একটু নর্মাল। করিমগঞ্জের সুবিধা আছে, রাস্তাঘাটের সব সুবিধা আছে। এবার কাটিগড়া, হ্যাঁ, শিলচর, হাইলাকান্দি, এরপরে আগলাপুর, বালিকান্দি, সরসপুর, মোহনপুর সব এখানে যোগাযোগ আছে, রাস্তার সব যোগাযোগ আছে। মেন সেন্টার খুব ভালো হবে এটা। হ্যাঁ, একটা রাস্তার মুখ আছে, টিপরসাঙ্গন হইয়াও ঢুকতে পারে এই বাম্বুটিলা। হ্যাঁ, মোটামুটি যাতায়াতের কোনো অবজেকশন নাই, সব ঠিক আছে। হ্যাঁ, করিমগঞ্জের মানুষ এখানে আইতে পারবে খুব সুন্দর। হ্যাঁ, কারণ শিলচর যাতে তারা দূর হয়, আমাদের এখানে হইলে করিমগঞ্জের মানুষ আসার জন্য খুব সুবিধা হবে। প্ৰধানমন্ত্ৰী ডাঙৰীয়া তথা অসমৰ মুখ্যমন্ত্ৰী তথা আমাৰ ডিষ্ট্ৰিক্ট এডমিনিষ্ট্ৰেটিভ যিটো আমাৰ বিকশিত ভাৰত ইনিচিয়েটিভ চলাই আছে, সেইটোৰ প্ৰধান অবজেক্টিভটো হ'ল মানে আমাৰ গাঁৱৰ ডেভেলপ। কথাটো হ'ল ভাৰতৰ যিবিলাক ৰাজ্য আছে সবখিনিতে এই গাঁওবিলাক এটলিষ্ট মোটামুটি আছে, কিন্তু আমাৰ এই চণ্ডীপুৰ জিপিৰ এই বাম্বুটিলা এৰিয়াটো অলপমান নেগলেক্টেড। ইয়াতে ৰোড আছে, ইলেক্ট্ৰিচিটি আছে, সাফিচিয়েণ্ট লেণ্ড আছে, আমি জানো। আৰু এটা হস্পিটেল হোৱাৰ কাৰণে আমি যিটো শুনিছোঁ যে ইয়াতে এটা ইনিচিয়েটিভ চলি আছে, সেইটো কাৰণে আমি সকলোৱে মনে কৰোঁ যে ইয়াতে থাকিলে এইটো ভাল হ'ব। এটলিষ্ট সেইটো কাৰণে আমাৰ ইয়াতে এৰিয়াত যিমান মানুহ আছে সবখিনি মোটামুটি বেছিভাগ এই টি ট্ৰাইবছ জনগোষ্ঠীৰ মানুহ আছে। আৰু অধিকতৰ মানুহটো কি হয়, আনএমপ্লয়েড আছে। ইয়াত থাকিলে খালি অকল যে ট্ৰিটমেণ্ট হ'ব এনেকুৱা নহয়, মানুহখিনি মানে অলপ ইয়াতে কিবা ৰোজগাৰৰ উপায় পাব, কিবা এটা বিজনেছ প্ৰতিষ্ঠান চলাব পাৰিব। তো এইটো কাৰণে যি আমাৰ ব্লক বা আমাৰ ডিষ্ট্ৰিক্ট এডমিনিষ্ট্ৰেটিভ যিটো প্ৰপ'জেল চলাই আছে যে ইয়াতে হ'ব বুলি, আমি ভাবিছোঁ সকলোৱে যে এইটো ঠিকেই আছে। কিন্তু কথাটো হ'ল এতিয়া কিবা গণমাধ্যমত শুনিব পাৰিছোঁ যে কোনোবা মানে মানুহে কিবা এটা চক্ৰান্ত চলাই আছে, কিবা মানে তাৰ কিবা পাৰ্চনেল ইণ্টাৰেষ্টেড হ'ব পাৰে। এইটো কাৰণে এইটো ইয়াৰ পৰা
ট্ৰান্সফাৰ কৰি মানে তাৰ যিটো জেগা আছে তাতে লৈ যাব বিচাৰিছে। তো সেইটো আমি সকলোৱে মানে বিৰোধ কৰিছোঁ। কাৰণটো হ'ল ইয়াত থাকিলে ইয়াৰ মানুহে সহায় পাব। আৰু চাওঁ, ইয়াতে এটা হস্পিটেল হোৱাৰ কাৰণে যিবিলাক জিনিছ নেচেচাৰী আছে, ইয়াতে ৰোড এক্সেছ আছে, ইফালে মানে এইটো এনেকুৱা এটা চেণ্টাৰ আছে, ইয়াৰ পৰা 100 মিটাৰ মানে ৰেডিয়াছত তুমি শিলচৰ, কৰিমগঞ্জ আৰু বদৰপুৰ আৰু হাইলাকান্দি, গাৰমুৰা মানে চবখিনি জাগাৰ লগত এইটো লিংক আছে। তো আৰু ইয়াতে মানে কমিউনেল হাৰমনিটো ঠিকেই আছে। আমাৰ ইয়াতে মুছলিম আছে, চাহ জনগোষ্ঠীৰ মানুহ আছে আৰু খাচীয়া ট্ৰাইব মানে বিভিন্ন জনগোষ্ঠীৰ মানুহ ইয়াতে আছে আৰু মিলিজুলি থাকিছে, কিবা কাজিয়া তো এইটো আমি ভাবিছোঁ যে এইটো হস্পিটেল হোৱাৰ কাৰণে তো আমি সকলোৱে আমাৰ যে এক্সপ্ৰেছন যিটো আমাৰ সেইটো ডিমাণ্ড কৰি যে ইয়াত হ'ব লাগে, ইয়াৰ ডেভেলপ হ'ব। ইয়াত বহুত ফেমিলি মানুহ আছে, তেখেতেও ইয়াত মানে চাওঁ, ইয়াত এটা হস্পিটেল নাই। আমাৰ কিবা অসুবিধা হ'লে ইয়াৰ পৰা আমি হাইলাকান্দি নহ'লে শিলচৰ যাব লাগে। এটলিষ্ট সেইটো হ'লে ডেইলি 1000 টকা 2000 টকা লাগে গাড়ী ভাড়া অকল। তো সেইটো নালাগিব, আমাৰ মানুহে ইয়াতে কৰিব পাৰিব। আৰু এইটো কালি আমাৰ অকলৰ নহয়, এইটো হ'লে এই পূৰা গোটাই এলেকাটো এটলিষ্ট ডেভেলপ হ'ব। তো আমি সকলোৱে এইটো আমি মানে আমাৰ চৰকাৰৰ পাছত এইটো ডিমাণ্ড কৰিছোঁ। हम लोग का नमस्ते, मेरा नाम पिंकी रानी तांती, मैं मार्गनपुर विलेज से मतलब बिलोंग करती हूँ। तो हमारे ये बम्बू टीला जो एरिया है, यहाँ पे हम लोगों का एक मेडिकल कॉलेज बनाए जाने का जो प्रस्ताव चल रहा है। तो बहुत थैंक यू पीएम मोदी जी की ये हर एक गांव में मेडिकल कॉलेज देने का जो योजना किए गए हैं, बहुत ही थैंक करती हूँ उनको कि ये योजना किए हैं। वो बहुत हम लोग का ये जो गाँव है, गांव में बहुत लोग बहुत तकलीफ में रहते हैं। उनके लिए बहुत तकलीफ होता है, दूर दूर में हॉस्पिटल होता है, हॉस्पिटल में जाने के लिए बहुत तकलीफ होता है। तो हमारे गांव में अगर ये मेडिकल कॉलेज होगा तो हम लोगों को बहुत मतलब हमारे गांव के लोगों को बहुत ही सहायता होगी कि उनको कोई तकलीफ ना करनी पड़ेगी। प्लस हमारे गांव में जो भी लोग हैं उनको एक रोजगार भी मिलेगी, ऊपर से उनको इतना तकलीफ नहीं उठानी पड़ेगी। सो मैं थैंक यू करती हूँ कि हम लोग का ये योजना किए गए हैं बोल के।